শেখ হাসিনার শাসনামলে লুটপাটের শিকার শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকে টেনে তুলতে কয়েক দফায় টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখন ওই ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। তবে একীভূত প্রক্রিয়ার বিরোধিতা করে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা, সাবেক ও বর্তমান কয়েকজন পরিচালক। তাদের দাবি, টাকা ধার দিয়েই টিকিয়ে রাখতে হবে এসআইবিএলকে। প্রত্যাশা, ব্যবসা করে ধার শোধ করতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। মার্জার না করে পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে ন্যস্ত করা হয়, তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে এবং ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। 14,000 কোটি যদি লোন থাকে, 30-32 লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার, তারা যে ডিজার্টেড হয়ে যাবে, এরা কোনোদিন ইসলামী ব্যাংকে চলে আসবে না। আসল কথা হলো ওইটা, আমরা কিভাবে দেবো সেটা কোনো কথা না, ব্যবসা করতেছে ব্যাংক দেবো টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ দুর্বল ৫ ব্যাংকে একীভূতকরণই একমাত্র সমাধান। এক্ষেত্রে আইনি সব প্রক্রিয়া মোকাবিলায়ও প্রস্তুত আছে বাংলাদেশ ব্যাংক। আমরা ফরেন্সিক অডিট করেছি বেশ কিছু ব্যাংকে, এবং এর মধ্যে ওয়ার্স্ট সিচুয়েশন যেই ব্যাংকগুলোর পেয়েছি, এবং সেগুলোর মধ্যে যারা একই ঘরানা, দ্যাট ইজ হয় কনভেনশনাল অথবা ইসলামিক, তাদেরকে নিয়ে আমরা একীভূত করে তাদেরকে বিপদ থেকে উত্তরণের একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি। মনে রাখবেন, এই মার্জার বাংলাদেশ ব্যাংকের কোনো হুইমসিক্যাল সিদ্ধান্ত না। তারা বাংলাদেশ ব্যাংক গবেষণা করে দেখেছে এই ব্যাংকগুলোকে বাঁচাতে হলে মার্জার ছাড়া কোনো বিকল্প পন্থা খোলা নেই। একীভূত করার জন্য প্রাথমিকভাবে 20,000 কোটি টাকার তহবিলের যোগান দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।